বাংলা নববর্ষকে বরণ করে নিতে যে চারুকলা অনুষদে আসলে আনন্দ শোভাযাত্রার যে সবশেষ প্রস্তুতি সেটি জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি ঢাবির যে চারুকলা অনুষদ রয়েছে সেই অনুষদ থেকে আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই বছর আসলে আনন্দ শোভাযাত্রায় 21টি মোটিভ কিন্তু আসলে স্থান করে নিয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি যে আলোচিত যে মোটিভটি সেটি হচ্ছে আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বিকৃত যে প্রতিকৃতি সেটি কিন্তু আসলে এই প্রতিকৃতি কিন্তু আমরা দেখছি যে আসলে সেটি পুড়িয়ে ফেলা হয়েছিল, সেটি কিন্তু আবারও কিন্তু আসলে তৈরি করা হচ্ছে চারুকলা অনুষদে। আমরা দেখছি যে এর আগের বার যে মোটিভটি ছিল আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সেটি কিন্তু ছিল আসলে বাঁশ বেত এবং কাঠের তৈরি। এবার কিন্তু আসলে যেহেতু সময় কম সেই জন্য কিন্তু আসলে যে চারুকলা অনুষদে যে শিক্ষার্থীরা রয়েছেন এবং শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এবার ককশিটের মাধ্যমে কিন্তু আসলে সেই মোটিভ যে বিকৃত যে ফ্যাসিস্টের যে বিকৃত প্রতীকী সেটি কিন্তু আসলে তৈরি করছেন। আমরা দেখছি যে আসলে ইতিমধ্যে কিন্তু আসলে দেখছি আমরা যে এই যে বিকৃত প্রতীকী সেটি কিন্তু আসলে অনেকাংশেই কিন্তু কাজ শেষ দিকে, এবং আমরা দেখছি যে আসলে যেহেতু 21টি মোটিভ এই বছর আসলে এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু আসলে স্থান পেয়েছে, তার মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি বেশ কয়েকটি মোটিভ কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে সম্পূর্ণ যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আগামীকাল 9টায় কিন্তু আসলে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহবাগ মোড় থেকে। শাহবাগ মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে কিন্তু আমরা যে বিষয়টি জানিয়েছি যে আসলে টিএসসি মোড় হয়ে কিন্তু সেটি আসলে শহীদ মিনার এবং হচ্ছে আপনার শারীরিক শিক্ষা ভবন এবং পরবর্তীতে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি দিয়ে কিন্তু আবারও কিন্তু আসলে এই চারুকলা অনুষদে এসে কিন্তু আসলে শেষ হওয়ার কথা রয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বছর কিন্তু আসলে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে যারা এই আনন্দ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই আসলে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে বিসি চত্বর দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে হবে, এবং তাদেরকে বিসি চত্বরে দিয়ে যখন আনন্দ শোভাযাত্রাটি যাবে তখন আসলে তারা কিন্তু আসলে প্রবেশ করতে পারবে, এছাড়া কিন্তু আসলে যে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমরা দেখছি যে আসলে সব শেষ অবস্থা যেটি আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে যে মোটিভগুলো তৈরি হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আসলে এখন গাড়িতে তোলা হচ্ছে। আমরা দেখছি যে ভ্যান গাড়ি ঠেলা গাড়িতে এগুলো তোলা হচ্ছে এবং সেগুলোকে কিন্তু আসলে শাহবাগের দিকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যে মোটিভগুলো একেবারে সম্পূর্ণ শেষ হয়েছে সেইগুলো কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে প্রস্তুতি শেষে যে ঠেলা গাড়ি রয়েছে সেই ঠেলা গাড়িতে কিন্তু আসলে তোলার যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে শাকিল ভাই দর্শক এই যে মোটিভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে জাতীয় মাছ ইলিশ, সেই ইলিশের যে মোটিভ সেটি কিন্তু আসলে ইতিমধ্যে যে সম্পূর্ণ হয়েছে এবং সেটিকে কিন্তু আমরা দেখেছি যে আসলে ঠেলাগাড়িতে কিন্তু আসলে রাখা হয়েছে, এবং যে মোটিভগুলো সম্পূর্ণ হয়েছে সেই মোটিভগুলো কিন্তু আসলে কিছুক্ষণ পর আসলে এই যে চারুকলা অনুষদ রয়েছে সেই চারুকলা অনুষদ থেকে কিন্তু আসলে তারা বের করে নিয়ে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে আসলে এই যে জাতীয় মাছ ইলিশ তার কিন্তু আসলে যে মোটিভ সেটি কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে, এবং এর পাশে আমরা কিন্তু দেখছি যে আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে মোটিভ সেটি হচ্ছে ৩৬শে জুলাই, তারও একটি মোটিভ কিন্তু আসলে ইতিমধ্যে আমরা দেখেছি সেটি তৈরি শেষে কিন্তু আসলে এখন এই যে ঠেলা গাড়িতে সেটিতে আসলে তোলা হচ্ছে। আমরা দেখছি যে আসলে যারা আসলে এই কাজটি করছেন তারা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল 9টায় কিন্তু আসলে যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু আসলে হতে যাচ্ছে, যেহেতু একেবারেই মানে সময় গণিয়ে এসেছে সেই জন্য কিন্তু আসলে এই শিল্পী এবং যারা এটার সাথে সম্পৃক্ত তাদের কিন্তু আসলে কর্মব্যস্ততা কিন্তু আসলে অনেকাংশেই কিন্তু বেড়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা পিছনে আরেকটি দেখছি আসলে বাঘের যে একটি মোটিভ সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে আসলে সেটিকেও কিন্তু আসলে ঠেলাগাড়িতে কিন্তু আসলে তোলা হয়েছে। এছাড়া তাদেরকে যদি
আরেকটি বিষয় আপনার দেখায় যে এই যে ফেসিস্টের যে বিকৃত প্রতীকী ছিল সেটি কিন্তু আসলে এই যে জায়গাটিতে কিন্তু আসলে আগুনে পুড়িয়ে দেওয়া দিয়েছিল দুর্বৃত্তরা। সেই জায়গাটি কিন্তু এখনও কিন্তু আসলে এই চারুকলা অনুষদের যারা শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এটি সংরক্ষণে রেখেছেন, যে এই যে বেশ যেই ফেসিস্টের যে আসলে অবকাঠামো সেটি যে নির্মিত হয়েছিল, যেখানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু এগুলো রেখে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এখনও সরানো হয়নি। এছাড়াও আমরা দেখছি যে এর পাশে একটি পালকি কিন্তু ইতিমধ্যে কিন্তু তার কাজ সম্পূর্ণ হয়েছে, সেটি কিন্তু আসলে একটি ঠেলাগাড়িতে কিন্তু আসলে তোলা হয়েছে, সেটি হয়তো কিছুক্ষণ পর কিন্তু আসলে চারুকলা অনুষদ থেকে কিন্তু আসলে বের করে নিয়ে যাওয়া হবে। এটি হচ্ছে সেই আসলে পালকি, সেই পালকিতে কিন্তু আমরা একজন নববধূর কিন্তু যে প্রতীকী সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নববধূ কিন্তু তার সেজে বসে আছেন এমনটি কিন্তু আমরা দেখছি। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে আসলে এই যে চারুকলা অনুষদে কিন্তু আসলে যে আনন্দ শোভাযাত্রা এবং বাংলা নববর্ষকে বরণ করে নিতে কিন্তু যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি এবং কর্মব্যস্ততা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং কিন্তু শিল্পীদের যে আসলে এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে এই বছর কিন্তু আসলে আনন্দ শোভাযাত্রায় যে 21টি মোটিভ স্থান পেয়েছে, সেই মোটিভগুলো কিন্তু আসলে জোরে সোরেই কিন্তু আসলে কাজ চলমান রয়েছে, যেগুলো এখনো অসম্পূর্ণ রয়েছে সেগুলো তৈরিতে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন শিল্পী এবং কারিগররা। আমরা যদি আপনাদেরকে আবারও একটু দেখাই যে আসলে যে এই বছর যে আসলে এই আনন্দ শোভাযাত্রায় যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি ছিল যে আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিকৃত প্রতীকী, সেটি কিন্তু আসলে পুড়িয়ে ফেলার পরও কিন্তু আমরা দেখছি যে আসলে আবারও কিন্তু যে শিল্পীদের যে পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু ককশিটের মাধ্যমে কিন্তু আবারও সেই ফ্যাসিস্টের যে রূপ সেটি কিন্তু আসলে আবারও তৈরি করা হচ্ছে। আমরা দেখছি যে আসলে ককশিটের বিভিন্ন অংশ কিন্তু আসলে যে ফেসিস্টের যে অবকাঠামোর যে বেশ কিছু অংশ সেগুলো কিন্তু আসলে এখানে কাজ চলমান রয়েছে, এবং আমরা দেখছি যে আসলে এই ফেসিস্টের যে রূপ সেটি কিন্তু দেওয়ার জন্য কিন্তু আসলে সর্বোচ্চ এই মোটিভটি হতে যাচ্ছে আসলে ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যে বিকৃত যে প্রতীকী, সেই প্রতীকী আমরা দেখছি যে আসলে সেটিকে ঘিরেই কিন্তু আসলে শিল্পীদের সবচেয়ে বেশি যে আসলে আমরা তোড়জোড় দেখছি, সেটি কিন্তু আসলে এখনও কিন্তু আসলে অনেকাংশেই কিন্তু আসলে কাজ বাকি রয়েছে। অবশিষ্ট কাজ শেষ করার জন্য কিন্তু আমরা দেখছি যে আসলে শিল্পীরা কিন্তু আসলে অনেকটা জোরে সোরেই কিন্তু আসলে কাজ চালাচ্ছেন। এছাড়াও যে আসলে ফেসিস্টের অবকাঠামোর যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে এখানে ধীরে ধীরে কিন্তু আসলে সেগুলো তৈরি করা হচ্ছে, এবং বেশ কিছু মোটিভের অংশ কিন্তু আমরা দেখছি যে আসলে শিল্পীরা কিন্তু তাদের যে হাতের কারিশমায় সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এছাড়াও আমরা এর পাশেই আমরা যেটি দেখছি যে আসলে শান্তির পায়ের প্রতীক যে কবুতর, সেই কবুতরের এই মোটিভটি কিন্তু ইতিমধ্যে কিছু কাজ সম্পন্ন হয়েছে, এবং সেটিকে কিন্তু আসলে শেষ মুহূর্তের যে আসলে ফুটিয়ে তোলার যে বিষয়টি সেটি কিন্তু আসলে করা হচ্ছে, সেখানে আমরা এমনটি কিন্তু দেখছি। এবং শিল্পীরা কিন্তু তাদের যে আসলে বাংলা নববর্ষকে যে বরণ করে নেওয়ার জন্য যে আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে খুব দ্রুত গতিতে কিন্তু চলছে, এমনটি কিন্তু আমরা দেখছি। আসলে শিল্পীরা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন, এবং তারা কিন্তু আসলে যে এই যে বেশ কিছু মোটিভ এখনো কিন্তু সম্পূর্ণ রয়েছে, সেই অসম্পূর্ণ কাজগুলো কিন্তু সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু আগামীকাল 9টায় কিন্তু আসলে শাহবাগ থেকে শুরু হতে যাচ্ছে যে আনন্দ শোভাযাত্রা, সেটিকে ঘিরেই কিন্তু আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা চারুকলা অনুষদে কিন্তু দেখছি।
দর্শক আমরা দেখছি যে আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বিকৃত প্রতীকী সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে আসলে চারুকলার যে সাবেক বর্তমান শিল্পীদের কিন্তু যে আবারও কিন্তু তারা কিন্তু এই মোটিভটি তৈরি করার যে কাজ সেটি কিন্তু শুরু করেছেন এবং সেটি কিন্তু চলমান রয়েছে। আগামীকাল 9টায় যে আনন্দ শোভাযাত্রা রয়েছে সেই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে কিন্তু আসলে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ কিন্তু তারা সেরে নিচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে চারুকলা অনুষদ থেকে এই যে আনন্দ শোভাযাত্রার যে 21টি মোটিভ তৈরির সবশেষ অবস্থা।